আজকে তোমাদেরকে একটা নতুন শাড়ি পরা শেখাবো। তোমরা কমেন্টস করেছো যে বলো দুর্গা মাইকি যে মুভিতে শাড়িটা পরেছিল, তো সেই ডিজাইনের শাড়িটা তোমরা আমার থেকে দেখতে চেয়েছো। তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি অবশ্যই কিন্তু দিয়ে থাকি। তো চলো শাড়িটা শিখে নিই কীভাবে পরেছিল। প্রথমে শাড়িটাকে এখানে আমরা ওপেন করে নেব, তারপরে পেডিকোটের মধ্যে দেখো খুব ভালো করে এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। এবার এখানে থেকে দেখো পিছনে যে শাড়িটা আমরা পিছন দিক দিয়ে নিয়ে আসবো, সেটা খুব টাইটভাবে টেনে সামনের দিকে এনে এক্সট্রা কাপড়টা আবারও আমরা পেটিকোটের মধ্যে দেবো, যেখানে প্রথম শাড়িটা আমরা পেটিকোটের মধ্যে রেখেছিলাম সেখানেই। তারপরে পিছন দিকেও খুব ভালো করে এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমাদের পেটিকোটের মধ্যে দিয়ে নিতে হবে। এই জায়গাতে দেখবে তোমাদের একটা সুন্দর টাইট ফিটিংস হয়ে যাবে। তারপরে দেখো মিডিলে শাড়িটাকে ধরতে ধরতে একদম আমরা আঁচলে চলে আসবো। এখন আমরা কিন্তু আঁচলটাকে প্রথমে রেডি করব। তো প্রথমেই আঁচলটা রেডি করতে গিয়ে দেখো তোমরা যারা খুবই কনফিউজড হয়ে যাও কিভাবে করবে, তো আঁচলে দেখবে পাড়ে একটা সুন্দর ছোট্ট করে পাড় দেওয়া থাকে, ওই মেজারমেন্টটা করে নিয়ে তো দেখো সামনে দুটো আঙুল আর এখানে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখছি, আর সামনে দুটো আঙুলকে এভাবে এক্সট্রা কাপড়টাকে আমরা ধরছি। যদি মনে করো যে আমরা প্লিট ছোট করব তাহলে আরও ছোট ছোট করে কিন্তু করে নিতে পারো। আর তারপরে প্রত্যেকটা প্লিটের মাথা এভাবে ধরার পরে একটা কিন্তু সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। যখন পিন আপটা হয়ে যাবে বাঁ হাতটা একটু হালকা নাড়িয়ে নেবে, তাতে করে ভাঁজগুলো অগোছালো ভাবটা চলে গিয়ে তোমাদের ধরতে অনেকটা সুবিধা হবে। দেখো যেমনভাবে আমি দেখাচ্ছি এভাবে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই শাড়ি পরাটা শিখে যাবে। আর তোমরা এত এত কমেন্টস করো যে তোমরা অনেকেই শাড়ি পরা শিখেছো এবং অনেকেই শাড়ি পরা শিখতে পারছো না, তো যারা পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মনোযোগ দিয়ে জিনিসটা দেখছো বলে কিন্তু পারছো, আর যারা পারছো না কমেন্টস করছো, তোমরা কিন্তু একটু ট্রাই করো, 1 থেকে 2 বার ভিডিওটা দেখার সাথে সাথে যেমনভাবে আমি দেখাচ্ছি সেইভাবে পরো। আর স্টেপ বাই স্টেপ যদি পরো বা আমার ভিডিওটা ওপেন রেখে যদি তোমরা শাড়িটা পরো, তাহলে আশা করি তোমরা কিন্তু শাড়ি পরাটা শিখে যাবে। এখন প্রায় দেখি কমেন্টসটা আসছে যে দিদি একদমই পারছি না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু চেষ্টা করো এবং ভিডিওটাকে 1 বার 2 বার 3 বার দেখো, তারপরে গিয়ে কিন্তু তোমরা ভিডিওটাকে অন করে রেখে এখানে শাড়িটা পরো, অনেকটাই শিখে যাবে। এবং আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা শাড়িটা পরো, আশা করছি তোমরা 1 থেকে 2 বার 3 বারের মধ্যে কিন্তু শাড়ি পরা শিখে যাবে। আমি সবথেকে ভালো কথা প্রত্যেকবার কিন্তু শাড়ি বলে দিই কিভাবে তোমরা স্টেপ স্টেপ আগাবে। দেখো এখন আমি আঁচলটা পিন আপ করার পরে কাঁধের উপর রেখেছিলাম, তারপরে এই যে একটা উপরে হাত একটা নিচে হাত দিয়ে ঠিক জিগজ্যাগভাবে কিন্তু ছোট ছোট করে আমি কিন্তু প্লিটগুলো ধরে নিচ্ছি। এর সাথে আমি এটাও খেয়াল রাখছি যেন উপরের ভাঁজ থেকে তলার ভাঁজ একটাও বাইরে না বার হয়ে যায়, সেই আন্দাজটা তোমাদের কিন্তু করেই এখানে এই ভাঁজগুলোকে রেডি করতে হবে। দেখো এভাবে তো হালকা হাতে চেপেও নেবে, তাতে করে এই ভাঁজগুলো ফোলা ভাবটা চলে যাবে। এখন পিছনের দিকে দেখে নিচ্ছি যে কত বড় এখানে লেন্থ হয়েছে। আমাদের শাড়িটা মোটামুটি মেস ছুঁয়ে যাবে, এতটা বড়ই আঁচল রেডি করার পরে ব্লাউজের ভিতর থেকে এখানে দেখো শাড়িটাকে ধরে একটা পিন আপ করে নেব। এখানে বড় সেফটি পিন ইউজ করবে তাহলে তোমাদের সুবিধা হবে। এখান থেকে পার্টটা আমি এখানে টাক করে রাখলাম পেডিকোটের সাথে। আর এখন দেখো কুচি করবো বলে দেখাচ্ছি যে কতটা কুচির জন্য শাড়ি আমি ছেড়ে রেখেছি। যারা বুঝতে পারো না উপরের শাড়িটা কতটা মেজারমেন্ট করবো, জাস্ট কোমরের কাছে গুঁজে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কুচিটা করা স্টার্ট করে দেবে। দেখতে পেলে কিভাবে আমি ধরেছি কুচির শাড়িটা, তারপরে এভাবে আমি টামির ওপর হাতটাকে ছড়িয়ে ধরেছি, আর সে একই মাপের করে আমি কিন্তু প্রত্যেকটা ভাঁজ নিয়েছি। আর লাস্টে যত বড় এক্সট্রা কাপড় ছিল প্রত্যেকটা নিয়েই একটা ভাঁজ হবে, মানে টোটালটা নিয়ে একটা বড় ভাঁজ করে নেবে, তাহলে তোমাদের কুচিটা এত সুন্দর আসবে যে তা তোমরা অবাক হয়ে যাবে। এখানে কুচির মাথাগুলো প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে জাস্ট ধরে নেওয়ার পরে এভাবে একটু নাড়িয়ে নাও, তাহলে তোমাদের দেখতে পাবে যে কোন কুচিটা ভিতরে ঢুকে আছে আর কোনটা বাইরের দিকে। তারপরেও এখানে একটা একটা করে কিন্তু তোমাদের কুচিগুলোকে এভাবে ম্যানেজ করতে হবে, তাহলে তোমাদের দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং শাড়ি পরাটা একটা পারফেক্ট মনে হবে। দেখতে পাচ্ছ এভাবে, আর অবশ্যই হাত দিয়ে কিন্তু চেপে নেবে, তাতে করে ফোলা ভাব চলে যাবে। আর যদি মনে হয় যে একদম নিচের দিকের ভাঁজগুলো সমান হচ্ছে না, মাথা ফুলে আছে, তাহলে একটু নিচের দিকে ঝুঁকে প্রত্যেকটা মাথা যেভাবে আমি দেখাচ্ছি এভাবে টেনে নাও বা হাত দিয়ে চেপে দাও, তাহলে দেখবে মাথাগুলো সুন্দরভাবে নিচের দিকে স্ট্রেটভাবে থাকবে। এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করে নেওয়ার পরে দেখো কুচিগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে বেশ ভালোই লাগে। উপর থেকে এই যে এটাকে আবারও পিছনে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে টাক করে দিলাম। আর এখন একটা একটা করে এখানে ভাঁজগুলো বার করবে। দেখো কিভাবে বার করছি, ঠিক ওপর থেকে নিচের দিকে এই ভাঁজগুলো ঠিকঠাক করে নিয়ে অবশ্যই হাত দিয়ে একটু চেপে নিতে হবে।
যখনই তোমরা চেপে নেবে দেখবে এটা সুন্দরভাবে এখানে সেট হয়ে বসে গেছে। এই ধরনের শাড়িগুলো কিন্তু খুব সহজেই তোমাদের ভাঁজগুলো সুন্দর প্রমিনেন্টভাবে বসে যায়। একটু উঁচু শাড়ি বা একটু ফোলা ফোলা শাড়িগুলোতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা বারংবার চেষ্টা করবে হাত দিয়ে প্রেশার দেওয়ার, তাহলে ভাঁজগুলো এরমভাবে সুন্দরভাবে সেট হয়ে বসবে এবং তোমাদের মোটা লাগবে না, স্লিম দেখাবে। এবার আঁচলটাকে আমি সামনে নিয়ে এলাম, আনার পরে এখানে যে কটা সেফটি পিন আমি পিন আপ করেছিলাম প্রত্যেকটা সেফটি পিন এখানে ওপেন করে দেবো, আর আঁচলের মাথাটাকে বাঁ হাত দিয়ে ধরবো, আর ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে আমরা ভাঁজটা রেডি করব। ঠিক যেমন আমি দেখাচ্ছি তোমরা কিন্তু এভাবেই ফলো করে স্টেপ বাই স্টেপ শাড়ি পরাটা শিখে যাবে। আর সামনেই তো আসছে বিয়েবাড়ি, যে কোনো একটা বিয়েবাড়ি এরকম সুন্দরভাবে সেজে যেতেই পারো। দেখো ঠিক এই উপরের দিকে যে ভাঁজগুলো ধরেছিলাম সেগুলোকে সিকিউর রাখার জন্য এখানে একটা সেফটি পিন আমি পিন আপ করে নিচ্ছি। তারপরে এদিকে ভাঁজগুলো বেশ অগোছালো আছে বলে এখানেও কিন্তু আমাদের একটু এটাকে সেট করে নিতে হবে সুন্দর করে। এটা কিন্তু তোমাদের মনের মতো করেই রেডি করে নিতে হবে, যেমন তোমরা চাইছো। তো এখানে একটু চেষ্টা করলেই কিন্তু এগুলো তোমরা করে ফেলতে পারবে। তারপরে হাত দিয়ে চেপে নিলাম, আঁচলের মাথাটাই উপরে তুলে দিলাম, আর এটা কিন্তু নিচের দিকেও নামাতে পারো, সেটাও বেশ ভালো লাগে। কিন্তু আমি এখানে, তোমরা যেহেতু বলেছো যে দিদি বলো দুর্গা মাইকি মুভিতে যে নায়িকা যে শাড়িটা পরেছিল ওই ডিজাইনটাই তোমাকে দেখাতে হবে, তো ঠিক ও এইভাবে পরেছিল আর আমি এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু কোনো পুজো পারপাসও পরতে পারো, সেটাও বেশ ভালো লাগে। সেটা লাল সাদা শাড়ি হলে আরও বেশ সুন্দর লাগে। তো এখানে দেখো ভাঁজটা ওপরে পিন আপ করার পরে এখানে ভাঁজগুলো চাইলে কিন্তু অবশ্যই পিন আপ করে নিতে পারো, সেটাও বেশ ভালো লাগে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কোমরবন্ধনী আজকে পরবো না। যারা কোমরবন্ধনী পছন্দ করো না বা যারা একটু মোটা আছো, ভাবো যে আমাদের কোমরবন্ধনী পরলে আমাদের পেটটা অনেকটাই হেভি লাগবে, তো তোমরা কিন্তু এই ডিজাইনটা পরতে পারো। অনেকটাই কিন্তু টামি কভার হবে এবং তোমাদের ফিটনেসটাও কিন্তু অনেকটাই টল দেখাতে সাহায্য করবে। আশা করি আজকের ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা প্রথমবার আমাকে দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে